বেছে দেবো। যাদের নিচে আছে তারা কি করবে এগুলি নিয়ে আমি বৃত্তান্ত আলোচনা করব, যাতে করে অন্তত আপনারা এটা বুঝতে পারেন যে সুজলন এই মুহূর্তে কি করা উচিত বা কি পজিশনে যেতে পারে, কত টার্গেট হতে পারে, কত ভাঙলে কত আসতে পারে, সেগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন আজকে সুজলন 25 টাকা 85 পয়সা, 1 টাকা 20 পয়সা বেড়ে 4.87% বেড়ে 5% আপার সার্কিট দিয়েছে। এবার সুজলনের আমি কয়েকটা জিনিস বলি যেগুলি ভালো প্লাস পয়েন্ট, সেগুলি আপনাদের বলছি। এটা এখন একটা স্ট্রং মোমেন্টামে চলছে, প্রাইস এভাব শর্ট টার্ম, মিডিয়াম এবং লং টার্মে চলছে। এর একটা স্ট্রং অ্যানুয়াল ইপিএস গ্রোথ ধীরে ধীরে আসছে, এখন 52 উইক হাইয়ে চলছে। এটা আর একটা প্লাস পয়েন্ট হলো আরওই ধীরে ধীরে ইমপ্রুভ করছে, দ্যাট ইজ রিটার্ন অন ইকুইটি ধীরে ধীরে ইমপ্রুভ করছে, বুক ভ্যালু ধীরে ধীরে ইমপ্রুভ করছে লাস্ট 2 ইয়ার্স ধরে। এফআইআই এবং এফপিআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এরা কিন্তু শেয়ার বাড়াচ্ছে এবং স্টকটি 20% অলরেডি কয়েকদিনের মধ্যে বেড়ে গেছে, পারফর্ম করে গেছে। এবার এর কিছু উইকনেস আছে, সেগুলি আমাদের জানার দরকার। এর রেভিনিউ অ্যান্ড প্রফিট ডিগ্রোথে আছে, কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট মার্জিন ফল করছে, ইয়ার অন ইয়ার রেভিনিউ অ্যান্ড প্রফিট ঠিকঠাক আসছে না। তো এই বেশ কিছু নেগেটিভ পয়েন্ট আছে, তবে একটা বড় পজিটিভ পয়েন্ট হলো সেটা হচ্ছে আপনার ডেট ফ্রি কোম্পানি। এটি একটি ডেট ফ্রি কোম্পানি, যার ফলে একটু ভালো কিছু এক্সপেক্ট করতে পারি আমরা। তার কারণ একসময় এই সুজলন এনার্জি, আপনাদের মনে আছে কিনা জানি না, এটা 469 টাকা হয়েছিল 31 জানুয়ারি 2008 সালে। 2008 সালে এই সুজলনের দাম ছিল 470 টাকা, 469.29। তো এটাই ছিল অল টাইম হাই, প্রবাবলি অল টাইম হাই ছিল এই সময়টায় 469 টাকা। সেই জায়গায় এটা চলে গেছিলো 6 টাকায় চলে গেল, 6 টাকা 60 পয়সা ছিল 13 অক্টোবর 2022। এই রিসেন্ট আমি বলছি, 1 বছরের মধ্যে 6 টাকা 60 পয়সায় বেশ দীর্ঘদিন পড়েছিল, দ্যাট ইজ 13 অক্টোবর 2022-এ। তো এগুলি যদি আপনারা দেখেন তাহলে এর একটা লাস্ট এই যে আমি বললাম রেকর্ডটা 2008 সাল থেকে আজ 15 বছরে সুজলন অনেকে ঝাড় খেয়েছেন, প্রচুর টাকা লোকে চলে গেছে, সব লস বুক করে বেরিয়ে গেছেন। 15 বছর একটা স্টক মার্কেটের দীর্ঘ ইতিহাস। তো এখন সেই জন্য আমি একটি ভিডিও করছি এই কারণেই যে এটা আপনাদের জানা প্রয়োজন যে সুজলন কি হতে পারে না হতে পারে, আমাদের কি করা উচিত। আমি স্টেপ বাই স্টেপ সেগুলি বলবো, আপনারা ফলো করুন। সুজলনের অপরচুনিটি আছে দুটো। অপরচুনিটি কীরকম? এটা পজিটিভ ব্রেকআউট থার্ড রেজিস্ট্যান্সকে এটা ব্রেকআউট করেছে, অর্থাৎ থার্ড রেজিস্ট্যান্সকে নিচে ফেলে উপরে চলে গেছে। আর 52 উইক লো থেকে হাইয়েস্ট একটা রিকভারি, এগুলি হচ্ছে এর পজিটিভ পয়েন্ট। এবার আপনারা জানেন সুজলন প্রচুর অর্ডার বুক পাচ্ছে এবং সুজলনের প্রচুর কিছু নিউজ আছে, সেই নিউজগুলি আপনাদের আমি বলবো। এটি একটা রিনিউয়েবল এনার্জি, সুজলন এনার্জি নিশ্চয়ই জানেন, 52 উইক হাই চলছে, এটা আমি বললাম, এবং এটা টানা 3 দিন ধরে বাড়ছে। এই স্টকটি 256%, এটা অ্যাকচুয়ালি 6 টাকা 60 থেকে যদি আমরা ধরি, অক্টোবরের 13 তারিখ 2022 সেখান থেকে প্রায় 256% বেড়ে গেছে, এটা অ্যাকর্ডিং টু বিএসসি ডাটা। তো এই সুজলন এনার্জির প্রচুর কিছু রেকর্ড আছে, সেগুলো আপনারা জানেন। তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এটা কিন্তু ওভারবট জোনে চলছে। এই ওভারবট জোনগুলি আপনারা খেয়াল রাখবেন। ওভারবট জোনে চললে কিন্তু সেটা একটু ভাববার বিষয় থাকে, যেহেতু এটা প্রচুর বাই হচ্ছে বলে সেই কারণে এটা প্রচুর বাড়ছে, কিন্তু ওভারবট জোনে যেহেতু আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা আরএসআই দেখাচ্ছে 71.6, এটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আরএসআই, এটা দেখাচ্ছে ওভারবট জোনে আছে। এবং সুজলন এনার্জির বিটা ভ্যালু হচ্ছে 1.7, মারাত্মক হাই, ভেরি হাই ভলিটিলিটি সুজলনের।
তা এত বাড়ছে সেই কারণেই এর ভ্যালিডিটি খুব হাই, এটা খেয়াল রাখবেন। এবং 3 মাসে স্টকটি মোর দ্যান 135% বেড়ে গেছে, এগুলি আমাদের জানার প্রয়োজন আছে। তো আলটিমেটলি যেটা আমাদের আরও জানতে হবে সেটা হচ্ছে যে এটা 52 উইক হাই করে বসে আছে, সেই সময় এই সময় কিন্তু সেলার আসতে পারে, আপনারা সেটা খেয়াল রাখবেন। সেলার যদি আসে তখন কিন্তু এটা নিয়ে একটু ভাববার ব্যাপার থাকবে। তো সেই কারণে প্রথম বেশ কয়েকটি পয়েন্ট আপনাদের বলি। এটা 8 বছর পরে হাই এসেছে, ওভারবট জোনে আছে, এগুলি খেয়াল রাখুন। কয়েকটি ব্রোকার হাউস, বিশেষ করে একটি ব্রোকার হাউস এটা কল দিয়েছে, বাই কল দিয়েছে, সেই বাই কল টার্গেট দিচ্ছে 30 টাকা। আমি আমার নিজস্ব টার্গেট দেবো, আপনাদের একটা বলবো, সেগুলো ফলো করবেন। ব্রোকার হাউসটি 30 টাকা বাই কল দিয়েছে। আর এই কোম্পানিটি যা যা প্রোডাকশন করে সেগুলো তো আপনারা জানেন, গ্রিন এনার্জি, সেই 33% শেয়ার এই কোম্পানিটি অলরেডি হোল্ড করে আছে। এটা 3 মেগাওয়াট আন্ডার টেস্টিং আছে সেটিংসে, এর প্রচুর অর্ডার বুক আছে। এটা 1.5 জিগাওয়াট থেকে 2 জিগাওয়াট, এটা মার্চ 26-এর মধ্যে টার্গেট আছে। 2026 সাল মার্চের মধ্যে 1.5 জিগাওয়াট টু 2 জিগাওয়াট এর একটা প্ল্যানিং আছে। এছাড়া কোম্পানিটা প্রজেক্ট এক্সিকিউশন করছে, সেগুলি এনহ্যান্স করছে। ইমিডিয়েটলি 800 মেগাওয়াট টু 1500 মেগাওয়াট ফেব্রুয়ারি ফিনান্সিয়াল ইয়ার 24-এর মধ্যে সেটা এরা করতে চাচ্ছে। সব থেকে বড় পজিটিভ যেটা আমি বলেছি আপনাদের, এই কোম্পানিটি একটি ডেট ফ্রি কোম্পানি। এই কোম্পানি নিয়ে, এই শেয়ার নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, সেগুলি আপনারা জানেন। অতএব যেহেতু এটি একটি পেনি স্টক, এই শেয়ারটি নিয়ে প্রচুর চর্চা হয়। আমার অন্তত জানাশোনা 300 জনের কাছে এই স্টকটি হোল্ডিং আছে, তারা সবসময় আমার কাছে জানতে চায়, আমিও তাদেরকে অল টাইম একটা সাপোর্ট দিই এই স্টকটি নিয়ে। এটা একটা যেহেতু ডেট ফ্রি কোম্পানি, এই ডেট ফ্রি কোম্পানির জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। এত পেনি স্টকের সাধারণত ডেট ফ্রি কোম্পানি খুব কম থাকে, এটা একটা বড় পজিটিভ পয়েন্ট। আর এই কোম্পানিটি ইবিআইটি ডিএ সিএজিআর, আর্ন বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, এই সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন 31 to 38% এটা হতে পারে, এটা প্রজেক্টেড, দ্যাট ইজ ফিনান্সিয়াল ইয়ার 23 টু ফিনান্সিয়াল ইয়ার 26, এর মধ্যে এটা একটা প্রজেকশন আছে। যেহেতু ডেট ফ্রি কোম্পানি, কোনো ইন্টারেস্ট বা কোনো লোনের এগেনস্টে পেমেন্ট হচ্ছে না, এটা একটা হিউজ স্টক আছে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এত স্টক এই কোম্পানিটির, প্রচুর পরিমাণে স্টক। এই শেয়ারটি বোধহয় প্রত্যেক বাড়িতেই আছে। তো যাই হোক, ইভিআইটি ডিএ সিএজিআর 31 to 38% টার্গেট আছে, এটা খুবই একটা ভালো খবর। আর এটা 2023 সালের মধ্যে তো অনেকটা বাড়লো, 132% মধ্যে ডবল হয়ে গেছে, সেটা দেখেছেন আপনারা। এরা 232 কোটি টাকার একটা ব্লক ডিল হয়েছে কয়েকদিন আগে, 232 কোটি টাকার একটা ব্লক ডিল হয়েছে এই সুজলন এনার্জির। এছাড়া এই কোম্পানিটা নিয়ে আরও 30 কোটি টাকার একটা বিএসসিতে ছোট ব্লক ডিল হলো 2-1 দিন আগে। আর বিটা ভ্যালুটা অলওয়েজ মনে রাখবেন, এর বিটা ভ্যালু যেহেতু প্রচুর হাই 1.7, এটা খুব হাই ভলিটিলিটি। কেননা আপনারা জানেন, আমি একটু বলে দিই বিটা ভ্যালুটা কি। বিটা ভ্যালুটি হচ্ছে ভলিটিলিটি মেজারমেন্ট করে। আমাদের যদি কোনো কোম্পানির বিটা ভ্যালু 1 হয়, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড। 1-এর যত নিচে হবে তত লো ভলিটাইল, 1 হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড, 1-এর থেকে যত উপরে যাবে তত হচ্ছে হাই ভলিটাইল। হোয়ারাস 1.7 এর বিটা ভ্যালু, অর্থাৎ প্রচুর হাই ভলিটাইল স্টকটি। সেই জন্য খেয়াল রাখবেন, মাঝে মাঝে এটি থেকে কিছু কিছু প্রফিট বুক করবেন, সবসময় ক্যাপিটালকে ফ্রি করার চেষ্টা করবেন। আর আমি যেটা বললাম, 13 অক্টোবর 2022 এটা 6 টাকা 60 ছিল, সেই জায়গা থেকে দেখলে এটা প্রচুর বেড়ে গেছে। আর এর অল টাইম হাই ছিল 469। এবার আমি কতগুলি জিনিস আপনাদের বলবো, আমি একটু চার্টটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই চার্টে এটা পরপর কদিন ধরে উপরের দিকে 3 দিন টানা বাড়ছে, এটা আপনারা দেখতে পেয়েছেন। টানা এই 3 দিনই প্রায় ফ্রিজ হয়েছে।
এই 5%-এ আপার সার্কিট আছে। এটার আমি মোটামুটি আপনাদের কয়েকটা জিনিস বলে দিই। এটার টার্গেট প্রাইস, অ্যাকচুয়ালি টার্গেট প্রাইস অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে। টার্গেট প্রাইস 5টা জিনিসের উপর নির্ভর করে, আপনারা নিশ্চয়ই জানেন। যেমনভাবে অপশন মার্কেটের প্রিমিয়াম 5টা জিনিসের উপর নির্ভর করে, ডেল্টা, ভেগা, থিটা, ইন্টারেস্ট রেট, এইসব। সেরকম টার্গেট প্রাইস কোনো একটা স্টকের 5টা জিনিসের উপর নির্ভর করে, সেগুলি আমি ডিটেলস অতটা যাচ্ছি না। এবার আমি যেটা আপনাদের বলবো, একটা ফার্স্ট টার্গেট 29.85 রাখা যেতে পারে। তারপর যদি এটা আরও যদি বাড়ে, তখন 38.70 হবে সেকেন্ড টার্গেট। তাহলে কি বললাম, 29.85, 29.85 যদি এটা ব্রেক করে, তাহলে কিন্তু এটা সেকেন্ড টার্গেট হবে 38.70। আজকে আছে 25.85। আপার সার্কিট আছে, দ্যাট ইজ বাইং ফ্রিজ। তাহলে এইগুলি মনে রাখুন, 29.85 এবং 38.70। এছাড়া আরও একটি বলবো, যদি 22.85 যদি ব্রেক করে, অর্থাৎ যদি নিচে আসে স্টকটি, এটাও খেয়াল রাখুন, 22.85 যদি স্টকটি ব্রেক করে, তাহলে কিন্তু আবার 19.30 স্টকটি আসতে পারে। তাহলে দুটো সাপোর্ট এবং দুটো রেজিস্ট্যান্স বললাম। যেহেতু এটা হাই ভোলেটাইল স্টক, আপনারা মাঝে মাঝে কিন্তু এটা থেকে প্রফিট বুক করুন, আবার নিচে আসলে আবার কিনুন। দেখুন আপনাদের দেখায়, এই তারিখে, দ্যাট ইজ 24/8 স্টকটি 22.85 ছিল এবং লো মেরেছে 21.25। তাহলে তারপরে ঠিক 4 দিন চলছে, তারপরের দিন এটা খোলা ছিল, তারপরের দিন ফ্রিজ হলো। এই 25 তারিখে এটা খোলা ছিল, 26 তারিখে এটা আপার সার্কিট হলো, 29 তারিখে আপার সার্কিট হলো, আজকে 30 তারিখেও আপার সার্কিট চলছে। তাহলে দেখুন 4 দিন এটা আপারে গেল, তার ঠিক আগে 24 তারিখে এটা কিন্তু খোলা ছিল। এবং হাই লো দেখুন, এখানে হাই গেছে 22.95, লো গেছে 21.25। আবার ঠিক তার আগে দুদিন এটা দেখুন আপার সার্কিট ছিল, মানে তার ঠিক আগে 3 দিন এটা পুরোপুরি খোলা ছিল, এই জোনটা। তো আলটিমেটলি এগুলি দেখে আপনারা বুঝতে পারছেন কোথায় এটা যে একবারে টানা বাড়বে তা নয়, এটা মাঝে মাঝে কিন্তু আপনাদের একটা সুযোগ দেবে। সেই সুযোগগুলি কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করবেন। সেই সুযোগটা যদি আপনারা নেন, তা যেমন দেখুন এই 3টে ক্যান্ডেল প্লাস 4টে, 5টা, 6টা, এই 6টা ক্যান্ডেলেই কিন্তু অলরেডি প্রত্যেক দিন ট্রেডিং হয়েছে। আর এটা একটা বড় পজিটিভ পয়েন্ট, কি কোটি কোটি ভলিউম হয়। ভলিউম খুব বেশি হওয়ার জন্য লিকুইডিটি খুব হাই আছে, অতএব কোনো প্রবলেম নেই সেদিকে। কিন্তু সার্কিট হয়ে গেলে তখন, যেমন আজকে বাইং সার্কিট আছে, আপার সার্কিট আছে, কেউ কিনতে পারবেন না। তবে আপনাদের আরেকটি জিনিস বলে দিই, অনেকে জিজ্ঞাসাও করেছেন, আপনারা এএমও অর্ডার লাগিয়ে রাখতে পারেন। এএমও অর্ডার কীরকম, আফটার মার্কেট অর্ডার। 3:30 আমাদের মার্কেট বন্ধ হচ্ছে, 3:45 থেকে রাত্রি 9টা অবধি, এই টাইমের মধ্যে যদি আপনারা অর্ডার লাগিয়ে রাখেন, অর্থাৎ যত তাড়াতাড়ি লাগবেন, ধরুন সুজলন এনার্জির মতো স্টক যদি কেউ বাড়ে, যে কালকে যদি কেউ ভাবে যে কালকে অনেকটা বেড়ে যাবে, তাহলে আপনারা 3:45-এই যা স্টার্ট করবেন অর্ডার লাগিয়ে রাখা। হয়তো পেলেও পেতে পারেন, যেহেতু এটা হাই ভলিউম, প্রচুর ভলিউম হয়, 100, 200, 500, 1000 শেয়ার পেলেও পেতে পারেন। সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। সেটা টাইমটা বলে দিলাম আপনাদের, কি টাইম বললাম, 3:45 থেকে 8:52 এরকম একটা টাইম আছে, 9টা ধরে রাখুন। এই টাইমের মধ্যে আপনারা এই এএমও অর্ডার আপনারা সাবমিট করতে পারেন। এএমও অর্ডার যদি সাবমিট করেন কোনো প্রবলেম নেই, পরের দিন আবার ঠিক 9:15 যদি এক্সিকিউশন হয়, তখন আমরা শেয়ারটি আসতেও পারে। যদি উপরে খুলে তাহলে আপনি পাবেন না। এই হিসাবে যেমন লোয়ার সার্কিটও আমরা লাগিয়ে রাখতে পারি, আপার সার্কিটও আমরা লাগিয়ে রাখতে পারি। তবে কিন্তু এএমও অর্ডারটা আপনাকে দিতে হবে আপার সার্কিটের ভ্যালু ভেবে, তবে হয়তো আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে। নাহলে যে পয়েন্টে আপার সার্কিট হয়েছে, দ্যাট ইজ আজকে যেটা হয়েছে 25.85, আপনি 25.85 দিলে কিন্তু এটা খাবে না বা হবে না। আপনাকে পরের দিনে যে 5% উপরে যে রেজাল্ট আপনাকে দেখাবে, 3:30 আপনি পেয়ে যাবেন আপার সার্কিট কত। তাহলে আপনি
সেই আপার সার্কিটে যদি আপনি লাগান তাহলে হয়তো একটা পসিবিলিটি থাকতে পারে যদি 3:45 নাগাদ এই অর্ডারটি সাবমিট করেন। এই হলো এম অর্ডারটি আপনাদের বোঝালাম। এই সব মিলে এবার আমি আপনাদের একটু বলবো, সুজলন যাদের নিচে কিনা আছে ধরুন 15 টাকার মধ্যে, তারা অন্তত 50% প্রফিট একবার বুক করুন, আর বাকি 50% ওয়েট অ্যান্ড ওয়াচ। এবার যারা রিসেন্টলি কিনেছেন তাদের তো ওয়েট করতে হবে, সামান্য প্রফিট থাকলেও এক্ষুনি বেরোনোর দরকার নেই, কয়েকটা দিন ওয়েট করে যদি আরও 2-3 দিন আপার সার্কিট মারে তখন বিক্রি করবেন, আদারওয়াইজ ওয়েট অ্যান্ড ওয়াচ। আর যদি নিচে আসে, স্টকটি টানা কিন্তু বাড়ে না, এটার একটাই সব থেকে প্লাস পয়েন্ট, অন্তত অপরচুনিটি দেয় বায়ারদের কেনার জন্য। যেমন আপনাদের আমি দেখালাম এই জোনটি বায়ারদের দিয়েছে, এই একটা ক্যান্ডেল দেখুন রেড ক্যান্ডেল, এখানে বায়ারদের দিয়েছে, এখানে বায়ারদের এখানে পুরো খোলা ছিল এই জোনটিও দেখতে পারেন। তো আলটিমেটলি যেটা ঘটনা সেটা হচ্ছে যে সুজলন এনার্জি মাঝে মাঝে প্রফিট বুক করুন, পোর্টফোলিওতে কিছু রাখুন, এইভাবে করতে থাকলে দেখবেন আপনাদের লস হবে না, একটা ভালো অ্যাচিভমেন্ট পাবেন। এবার আপনাদের আমি বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর আপনারা জানেন আমার ইন্ট্রাডে এবং সুইং ট্রেডে ভর্তি চলছে, সেপ্টেম্বরের ব্যাচের লাস্ট উইকে যে ব্যাচ শুরু হবে, সেই ইন্ট্রাডে এবং সুইং ট্রেডে আপনারা কেউ ভর্তি হতে পারেন। এছাড়া সেবি রেজিস্টার ডেরিভেটিভ মার্কেট এবং টেকনিক্যাল অ্যানালিস্ট দুটোই সেবি রেজিস্টার্ড NISM এর আন্ডারে সার্টিফিকেট পাওয়া যায়, সেই কোর্সগুলি আমি পড়াই, সেগুলির জন্য আপনারা কেউ রেজিস্ট্রেশন করতে পারেন। এছাড়া যারা সুইং ট্রেডের জন্য ইন্টারেস্টেড, যে যারা সুইং ট্রেড নিতে চান, যেটা আমি 3টের সময় কল দিই, সেটার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নাম্বার আপনাদের দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো এইগুলি সব আপনাদের দেখালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিও।